আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 নম্বর পারার সূরা আস-সফের 6 নম্বর আয়াতে উল্লেখ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হে বনি ইসরাইল, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের নিকট রাসূল হিসেবে আসলাম। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হিসেবে এসেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে যেই তাওরাত কিতাবটা তোমাদের উপরে নাজিল হয়েছিল, সেই তাওরাত কিতাবের মুসাদ্দিক, সত্যায়নকারী হিসেবে আমি এসেছিলাম। আমি আসছি তোমাদের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল হয়ে, আমার পূর্বে যে কিতাব নাজিল হয়েছে তাওরাত, সেই কিতাবের সত্যায়নকারী হিসেবে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান, এবং সুসংবাদ দেওয়ার জন্য আসছি বিরাসূলিন, এমন একজন রাসূলের, ইয়াতি মিন বাদি, যেই নবী আমার পরে আসবেন, যেই রাসূল আমার পরে আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। এই তো আহমদ নবীর বিবরণ আরেক জায়গায় চলে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারা সূরা আস-সফের 6 নম্বর আয়াতে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বাভাস ঘটিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের নিকট আসলাম রাসূল হয়ে। কি জন্য? তাওরাতের, আমার পূর্বে যেই তাওরাত নাজিল করা হয়েছিল সেই তাওরাতের সত্যায়ন রূপে। আর আমি আসলাম তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। আমি চলে যাওয়ার পরে তোমরা যেন গুমরাহিতে না পড়ে যাও, সেই জন্য সর্বশেষ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন, যার পরে আর কোনো নবী আসবেন না। তিনি হবেন শেষ নবী, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি আমার পরে আসবেন, তার নাম হবে আহমদ। এজন্যই তো কবিতায় কবি লেখেন, উর্দু কবি কবিতায় লেখেন, আহমদ হে মুহাম্মদ হে ওহি খতমে রসুল হে, মখদুম ও মুরব্বি হে ওহি ওয়ালি কুল হে, মুজাম্মিল ইয়াসিন ওয়া মুদ্দাসসির তাহা, क्या क्या नए अलकाब से मौला ने पुकारा। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নামে, বিভিন্ন উপাধিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভূষিত করেছেন, বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন। এর মধ্য থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম হচ্ছে আহমদ। আর সূরা সফের 6 নম্বর আয়াতে সেই আহমদ নামটি এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করতেছেন, তখন তিনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, যেটা আছে সূরাতুল বাকারা 1 নম্বর পারায়, সূরাতুল বাকারা 129 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নম্বর পারা 1 নম্বর পারা সূরাতুল বাকারা 129 নম্বর আয়াতে বলেন, 129 নম্বর আয়াতে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘর কাবা শরীফ নির্মাণের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? রব্বানা, আয় আমাদের প্রভু, হে আমাদের প্রভু, হে আমাদের রব, ওয়াবআস ফীহিম, আমার উম্মতদের মধ্যে, আমার জাতির মধ্যে প্রেরণ করেন, রাসূলান মিনহুম, তাদের মধ্য থেকে একজন রাসূল, তাদের মধ্য থেকে একজন রাসূল, আমার বংশধরদের মধ্য থেকে একজন রাসূল। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবুল করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে রাসূল আমার এই জাতির কাছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াত সমূহ তিলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি তাদেরকে তাসাউফ শিক্ষা দিবেন, তাদেরকে পবিত্র করবেন, তাদেরকে আত্মশুদ্ধি নসিহতের বয়ান করবেন, সুবহানাল্লাহ, তাদের অন্তরকে পরিষ্কার করবেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, ওয়ারাআত উম্মি, আমার আম্মাজান দেখেছেন। কি দেখেছেন? আম্মাজান দেখেন যে তিনার শরীর থেকে
তিনার দেহ থেকে একটি নূর বের হয়েছে। খারাজা মিনহা নূরুন আযাআত লাহু কুসুরুশ শাম, তার শরীর থেকে একটি নূর বের হয়ে এই নূরের মাধ্যমে সিরিয়ার সমস্ত বড় বড় প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। এই যে তার আম্মাজানের স্বপ্ন, এই স্বপ্নটাও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বাভাস। তাহলে আমরা কোরআনুল কারীম থেকে এবং হাদিস শরীফ থেকে তিনটি পূর্বাভাস পেলাম, চারটি পূর্বাভাস পেলাম। এক নম্বর পেলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করেছিলেন। দুই নম্বর পেলাম হযরত ঈসা আলাইহিস সালাম ইনজিলে পূর্বাভাস দিয়েছেন যে আমার পরে একজন নবী আসবেন, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হবেন সর্বশেষ নবী, যার নাম আহমদ। আরেকটা পাইলাম তাওরাত কিতাবেও এই ব্যাপারে উল্লেখ রয়েছিল, যেটার ব্যাপারে কোরআনুল কারীমের 26 নম্বর পারায় সূরা ফাতাহের 29 নম্বর আয়াতে আমরা পরিষ্কার পেলাম। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় উল্লেখিত রয়েছে। এর মধ্যে হাদিস শরীফ থেকে আরেকটা অংশ নিয়ে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান স্বপ্নে দেখেছেন তিনার শরীর থেকে একটি নূর বের হয়ে সেটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং এর দ্বারা সিরিয়ার সমস্ত বড় বড় প্রাসাদগুলো আলোকিত হয়েছে। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বাভাস। এমনকি খাজা আব্দুল মুত্তালিব এর ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 6 মাস পূর্বে ইন্তেকাল করেন। খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেন, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান বিধবা হয়ে যান, মা আমেনা বিধবা হয়ে যান। আর বিধবা নারীরা যেন সাজসজ্জা না করে, সুগন্ধি না লাগায়, এটা আরবের প্রচলন ছিল। মা আমিনা রাস্তায় বের হতেন, মহল্লায় বের হতেন, তো সুগ্রানে পুরা এলাকা ভরে যেত। ঘরের আঙিনায় বের হলে সুগ্রানে পুরা এলাকা ভরে যেত। এই জন্য এলাকাবাসী অবজেকশন দিতে থাকলো, অভিযোগ দিতে থাকলো যে আব্দুল্লাহ তো মারা গেল, মাত্র অল্প দিন হলো, আব্দুল্লাহ স্ত্রী আমেনা এইভাবে যে সুগ্রান যুক্ত কাপড় পরিধান করে, এইভাবে যে সুগ্রান লাগাইয়া এলাকার মধ্যে চলাচল করে, এটা তো তার জন্য ঠিক না। আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল। আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডাকলেন, ডাইকা বলতেছেন, দেখো মা, আব্দুল্লাহ তো মারা গেল, তুমি বিধবা, তোমার জন্য এভাবে সাজসজ্জা করা, সুগন্ধি ব্যবহার করা উচিত না। মানুষ আমাকে খারাপ বলতেছে, তোমার সম্বন্ধে অভিযোগ দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় আম্মা জান মা আমেনা বলতেছেন, আমার আব্বা শুনেন, আমি এটা ইচ্ছাকৃতভাবে করতেছি না, আর এটা আমি কোনো এক্সট্রা কোনো সুগন্ধি লাগাইতেছি না, আমার ইচ্ছায় আমি সুগন্ধি ব্যবহার করতেছি না। আমার পেটে যেই বাচ্চা রয়েছে সেই বাচ্চার সুঘ্রাণে সুগন্ধময় হয়ে যাইতেছে। আমার কিছু করার নাই, এই সুঘ্রাণ আমার না, এটা আমার পেটে থাকা বাচ্চা। সুবহানাল্লাহ। সেখান থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বাভাস পাওয়া গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন মহান নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এজন্য সম্মানিত দর্শক, আমরা যারাই দেখতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহ পরকালে আমাদের প্রত্যেককে কামিয়াবি দান করুন। এবং আজকের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের তাহসিন টিভির পরিচালক মুফতি সদরুল আমিন সাহেবকে অসংখ্য অগণিত ধন্যবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনার